আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামে, ঢাকা, রাজশাহী ও কুষ্টিয়ায় 5 জনের মৃত্যু। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, কাল থেকে টিকাদান। জ্বালানি তেলের সংকট কাটছে না, পাম্পে আজও দীর্ঘ লাইন। মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামে 6,000 লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। 150 বছরের পুরনো আইনে চলছে রেল, লাইনে অসতর্ক হাঁটাহাঁটি, বাজার ও ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণে বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। ফরিদপুরের ভাঙ্গায় মাইকিংকে কেন্দ্র করে 8 গ্রামের বাসিন্দাদের সংঘাত, আহত 2 শতাধিক। 5 ঘন্টা পর যৌথ বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনে বাড়ছে হাম আক্রান্ত রোগী। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 এবং কুষ্টিয়ায় 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 25 শিশু ভর্তি হয়েছে। হাসপাতালটিতে ভর্তি রয়েছে 149 জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে 24 জন ভর্তি রয়েছে। মোট চিকিৎসাধীন 67 জন। রংপুর মেডিকেলে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 12 জন। হামের প্রকোপে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। জ্বরটা কমেনি, যার কারণে আমি নিয়ে আসছি যে 103 থেকে 104 বারবার আপ ডাউন করতেছে, বাচ্চা চোখ খুলতেছিল না। এদিকে ঢাকায় আগামীকাল সকাল 9টায় হামের বিশেষ টিকাদান শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও একজন মারা গেছেন। হাম আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে সদ্য জন্ম নেওয়া শিশু থেকে বয়স্করা। দুপুরে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান এক ব্রিফিং এ জানান, এই হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 70 জন রোগী। এখন পর্যন্ত সর্বমোট চিকিৎসা নিচ্ছেন 304 জনের বেশি। শিশুদের আক্রান্তের সংখ্যাই বেশি। আরো জানান, হাসপাতালে চিকিৎসক সংকট নেই, হাম রোগীদের চিকিৎসার জন্য ওয়ার্ড ও বেডেরও সংকট নেই। তবে টিকা প্রদান শুরু হলে সংক্রমণের হার কমে আসবে বলে আশার কথাও জানান তিনি। ভ্যাকসিনগুলো আপনার বাচ্চাদেরকে দেওয়া, এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করে ইনশাআল্লাহ এই হামের প্রকোপ খুব তাড়াতাড়ি কমে আসবে। প্যানিক হওয়া দরকার নেই। দরকার হচ্ছে শুধুমাত্র সঠিকভাবে সরকারি সব কাজে অংশগ্রহণ করা এবং সঠিক চিকিৎসাটা পেয়ে আপনার বাচ্চাকে সুস্থ রাখা। রাজশাহীতে 3 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এখনকার কি অবস্থা দেখছেন, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। সাউন্ড 3 জনের মৃত্যু হয়েছে। আমাদেরকে বেলা 12টায় কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের দায়িত্বরত রয়েছে, তারা জানিয়েছে এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন তারা আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে এবং অন্যান্য ওয়ার্ডে কিন্তু চিকিৎসা নিচ্ছে। এবং এই নিয়ে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 3 মাসে মোট 38 জন শিশু এই হামের উপসর্গ নিয়ে মারা গেল। দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোর সামনে ব্যক্তিগত গাড়ি ও মোটর বাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। পাম্পের কর্মচারীরা বলছেন, ডিপো থেকে এখনো তেলের গাড়ি আসেনি। এদিকে আজকে পাম্পগুলোতে অকটেন পেট্রোলের সংকট রয়েছে, ফলে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। এ সময় গ্রাহকরা বলেন, তাদের জ্বালানি তেল শেষ। অনেকে অফিস বাদ দিয়ে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন। আজ তেল না পেলে কাজ করতে পারবেন না তারা। 4,500 দিত আমাদের, 4,500 দিয়ে 3-4 দিন চলে যেত। এখন সে তেল 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতর ফুরে যায়। আমাদের কথা হলো যতক্ষণ থাকবে আমরা দিতে হবে, কোনো তেল থাকতে পারবে না। তো আমরা যতক্ষণ তেল থাকে বিক্রি করে শেষ করে বসে আছি। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে আরো তথ্য আমরা জেনে নেব আমার সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। তবে তার আগে একটু যেতে চাই সচিবালয়ে। স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন, সেখানে চলে যাচ্ছি। তবে কিছুটা পরিবর্তন হয়েছে কয়েকটি ব্যাপারে। আমি সেই ব্যাপারটি আপনাদেরকে এখন বলতে চাই। আল্লাহর উপর নির্ভর করে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। খুব মাইনরিটি শুনবে। সেই টিকা কার্যক্রমের জন্য আমাদের নিটাক কর্তৃক, নিটাক হলো আমাদের এটা এই ব্যাপারে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ নিটাক, এরা এবং আরো কিছু এক্সপার্টাইজ ফ্রম হেলথ মিনিস্ট্রি, তারা আইডেন্টিফাই করেছেন কোথায় বেশি ভয়াবহ আকারে এই মিজেলটা শুরু হয়েছে। সেখানে ইমিডিয়েটলি উই হ্যাভ টু হিট 30 উপজেলা আন্ডার 18 ডিস্ট্রিক্ট। ইংরেজিতে যদি একটু আমার মাঝে মাঝে আইসা পরে মাপ চাই, যদি বুঝতে অসুবিধা বলবেন, রিপিট করব বাংলায়। 30টা উপজেলাতে 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিধা, বুঝাইতে পারছি? এই 30টা উপজেলা হলো আপনার আন্ডার 18টা জেলা। 18টা জেলার নাম হলো বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর,
চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, জেসুর, নাটোর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি, শরীয়তপুর, এই 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাই। দেখে মনে হতে পারে সাধারণ কোনো মাছ বাজারের দৃশ্য, কিন্তু এই বাজারটির পুরোটাই বসেছে রেল লাইনের উপরে, যেখান দিয়ে কয়েক মিনিট পর পর ছুটে যায় ট্রেন আসার সংকেত পেলেই তল্পা গুটিয়ে দৌড়, ট্রেন চলে গেলে আবার আগের জায়গায় ফেরে ব্যবসা। দিনভর চলে এমনই এক বিপজ্জনক কানামাছি খেলা। রেলওয়ে আইন 1890-এর 122 ধারা অনুযায়ী রেল লাইনের দুই পাশের 10 ফুট করে 20 ফুট জায়গাকে নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই জায়গায় যদি কেউ জোরপূর্বক বা অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করার কথা। কিন্তু এই আইনের বিষয়ে এই এলাকার বেশিরভাগ মানুষই জানেন না, জানলেও মানেন না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো তৎপরতাও চোখে পড়েনি। বিক্রেতাদের অনেকেই এখানে বছরের পর বছর বসে ব্যবসা করছেন। রেল লাইনে এভাবে ব্যবসা করা অপরাধ আর ঝুঁকির, তবুও জীবিকার তাগিদ। আগে থেকে অবস্থ এটার উপরে নির্ভরশীল করতেছি। আমাদেরকে বলে, আমরাও বলি কি করবো করে, তারপরে বলে যে যাই কিছু করেন সাবধানে থাকেন, জানি কোনো ক্ষতি হয় না। পাবলিকও খারাপ, জিয়ানো মনোগর মানুষ বেশি এনায় মাছ কিনে, ও ভালো জায়গায় যাইবো না, মার্কেটে যাইবো, এনায় দাম কম। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার জন্য মাইকিং করাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে 8 গ্রামের বাসিন্দা। সকাল থেকেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় মনসুরাবাদ, খাপুরা, মাছিকান্দা, সিঙ্গারিয়া সহ 8 গ্রামের লোকজন। টানা 5 ঘন্টার সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের 2 শতাধিক। লুট করা হয় অর্ধ শতাধিক দোকানপাট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করে 4 গ্রামের কয়েকজন। এ সময় মনসুরাবাদ গ্রামের রাহাত তারেকের সাথে কথা কাটাকাটি, মারামারি হয় খাপুরা গ্রামের জাহিদ এবং আজিমের। এরই জেরে মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের কয়েকজন। পরে অন্যান্য গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। গতকালের সংঘাতে উভয় পক্ষের 40 জন আহত হয়। মাঝিকান্দা, খাপুরিয়া, সিঙ্গারিয়া ওরা 3 গ্রামে এক, আর মনসুরাবাদ এক। কিন্তু মনসুরাবাদ গ্রামে মানছে তারা কার্য করবে না, কার্যের পক্ষে না, কিন্তু ওরা কার্য করবে। প্রায় হয়তো 100-র মতো হয়ে যাবে। ফুটপাত ও রাস্তার বাঁশের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে ডিএমপির বিশেষ অভিযান। সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার। জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা যদি আইন না মানেন তাহলে কঠোর হবে পুলিশ।